হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে রাত 9টা। সবাইকে গুড ইভিনিং বলে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। শেষবারের মতন আমার ব্যালকনির ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম শুরুতেই। এবার চলে এসেছি আমার সোসাইটিতে, গুয়াহাটিতে, যেখানে আমি ছিলাম নিচে এক দাদা বৌদির ঘরে। রাত্রে ডিনার করলাম। ডিনার করে এবার আমরা চলে যাচ্ছি হোটেলে। ভাবলাম ওলা বা উবের কিছু বুক করব, কিন্তু যে দাদা বৌদির ঘরে আমরা ডিনার করলাম, দাদা বৌদি বললেন যে ওনারা আমাদের হোটেলে পৌঁছে দেবেন, কোনো ওলা উবের বুক করতে হবে না। একটা কথা কি জানেন, যেটা আমার মনে হয় শেষ মুহূর্তে যারা পাশে থাকে, যারা মানুষের পরিস্থিতিটা বোঝে, সিচুয়েশানটা বোঝে, তারাই হয়তো প্রকৃত বন্ধু। বৌদি একদম নিচের ফ্লোরে থাকে আর আমি থাকি একদম ওপরের ফ্লোরে, 5th ফ্লোরে, আপনারা সবাই জানেন, আর বৌদি থাকে 1st ফ্লোরে। কিন্তু আজকে যেহেতু আমার শিফটিংয়ের দিন, সারাটা দিন আমি শিফটিংয়ে ভীষণ ব্যস্ত, ভালো করে খাওয়া দাওয়া হয়নি, দুটো বাচ্চাকে নিয়ে খুব কষ্ট পাচ্ছি, সেজন্য আজকে পুরো দায়িত্বটা দাদা বৌদি নিলেন। খুব ভালো লাগলো, বহু বারণ করলাম, তারপরেও তারা ছাড়লেন না। তাদের আতিথেয়তা, ভালোবাসা, গাড়ি করে পৌঁছে দিলেন হোটেলে। চলে এসেছি হোটেলে। পৌঁছে দেওয়ার মুহূর্তটা যখন আমাদের গাড়ি থেকে নামালেন, সত্যি সেটা ছিল খুব কষ্টের। জানি না আর দেখা হবে কি না, হলেও কবে হবে কিছুই জানি না, কিন্তু যে আন্তরিকতাটা ওনারা দেখালেন, সেই আন্তরিকতাটা হয়তো আমি কোনোদিনও ভুলবো না, আমার স্মৃতির পাতায় থাকবে। আমি মানুষকে খুব ভালোবাসি, কিন্তু আমাকে যদি কেউ ভালোবাসে সেটা আমার কাছে অমূল্য হয়ে থাকে আমার সারা জীবন। যাই হোক, তাদের খুব মিস করব। চলে এসেছি হোটেলের মধ্যে, কাছাকাছি আমার সোসাইটি যেটা আমি ছাড়লাম এই মুহূর্তে, সেই সোসাইটি থেকে এটা হোটেলটা খুব বেশি দূর না, 2-2.5 কিলোমিটার দূর হবে। চলে এসেছি এখানে, দিয়ে ভাবলাম একটু হোটেলটা ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিই। খুব ভালো লাগছে। এটা বোধহয় কোনো গভর্নমেন্ট গেস্ট হাউস হবে। যাই হোক, মানে সারাদিন অসম্ভব ধকল গেছে। দাদা বৌদির ঘরে খেয়ে দিয়ে চলে এসেছি। এবার একটু ফ্রেশ হব। সকালবেলায় চলে হচ্ছে বেরিয়ে যেতে হবে, ফ্লাইট আছে। জাস্ট 5-6 ঘন্টার জন্য আমরা এখানে রেস্ট নিতে এসেছি। কারণ 4 জন মিলে দাদা বৌদি বারবার বলছিলেন তাদের ফ্ল্যাটে থেকে যাওয়ার জন্য, কিন্তু দেখলাম এত লাগেজ, দুটো বাচ্চা, মানে আর ইচ্ছা করলো না তাদের ডিস্টার্ব করা, কিন্তু তারা বারবার বলছিলেন। আমি নিজে থেকেই থাকলাম না, আগেই হোটেলটা বুক করে নিয়েছি, তো সেই জন্য বেরিয়ে পড়লাম সমস্ত ব্যাগ নিয়ে। কিছু ব্যাগ গোছাতে হবে। এই যে সারাদিনের ক্লান্তি, আমরা দুজনা তার মধ্যে ভিডিও করছি, ক্লান্তির মধ্যেও একটু ভালো থাকার চেষ্টা করছি। চলে এসছে আমার সাথে সেলফি তুলতে, আমি ভাগিয়ে দিলাম। সবসময় দুষ্টুমি চলে বলুন তো। আর কিচেন বন্ধ হয়ে গেছে, আর আমরা যেহেতু খেয়ে এসেছি ওই জন্য কোনো অসুবিধা নেই। একটু জুস অর্ডার করেছিলাম। এখন সবাইকে গুড মর্নিং জানাবো। সকাল হয়ে গেছে, সকাল বলতে এখন বাজে কিন্তু 5টার সময় হোটেলের বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে, একদম শুনশান শান্ত। এখন আমরা ব্রাশ করে ফটাফট রেডি হয়ে বেরিয়ে যাব। আর ফ্লাইটে তো অনেক নিয়ম কানুন, লাগেজে কিছু জিনিস, হ্যান্ডব্যাগে কিছু জিনিস, এগুলো রাত জেগে না, রাতে আমি ঘুমাইনি, রাত জেগে ব্যাগগুলো ঠিকঠাক প্যাক করে নিয়েছি, যেগুলো করার দরকার হয়। আর হোটেলটা কি সুন্দর সাজানো দেখুন, একদম মানে স্নিগ্ধ, সুন্দর, নিখুঁতভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো। মনে হচ্ছিল এত ক্লান্তির পর, সারাদিন এত নোংরা ধুলো মধ্যে থাকার পর এই হোটেলে 7 দিন ঘুমাই আর খাবার অর্ডার করে খাই, কিন্তু সেটা তো সম্ভব না। জাস্ট গেছি 5-6 ঘন্টার জন্য। দেখাচ্ছি আপনাদের বাইরের ভিউটা। অনেক বড় হোটেলটা, অনেকটা বড়, মানে খুবই সুন্দর লাগছে। আর গুয়াহাটির ভিউটা আজকে শেষবারের মতন। আবার জানি না কবে আমি যাব, কবে আমার যাওয়া হবে ওখানে, সেসব তো আমি কিচ্ছু জানি না, তাই না? সেটা কে কখন কোথায় যায় সেটা ওপরওয়ালার হাতেই নির্ভর করে। যাই হোক, একটু তো মন খারাপ করেই, একটু তো কষ্ট হয়। কালকে যখন দাদা বৌদি আমাকে গাড়িতে ছাড়তে এলেন হোটেলে, মানে খুব কষ্ট হচ্ছিল, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল, যে এত ভালোবাসা, এত আন্তরিকতা, সেইগুলো মনে কষ্ট। দেখা হবে সবার সাথে, কথা হবে সবার সাথে, কিন্তু একটা দূরত্ব তো তৈরি হয়ে গেল, তাই না? যাই হোক, সকালবেলা আমরা সবাই রেডি ফ্লাইট ধরার জন্য। এবার আমরা রওনা হয়ে যাচ্ছি। আর ছোট্ট ট্রলিটা মিষ্টি খুব পছন্দ করে, এটাও নিয়ে ওই রওনা হচ্ছে। আমরা টোটাল ঘরের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। অনেকগুলো লাগেজ হয়েছে,
অনেকগুলো লাগে, ছোট ছোট লাগেজ হয়েছে, কারণ এগুলো নিয়ে আমরা কলকাতায় যে ঘর নিয়েছি সেই ঘরে শিফট করব। সুতরাং আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস এখানে আছে, একটু রান্নাবান্না করে খেতে পারবো, একটু বিছানা আছে যেগুলো পেতে শুতে পারবো। আবার ফ্লাইটে একটা নিয়ম আছে, বেশি লাগেজ নেওয়া যায় না। দেখা যাক, এয়ারপোর্টে গেলে বুঝতে পারবো আমার লাগেজ কি বেশি হলো না মোটামুটি ঠিক আছে। বেরিয়ে যাচ্ছি ঘর থেকে, হোটেলের রুম থেকে। কি ভালো লাগছে না? আশপাশ ভিউটা কিন্তু খুব সুন্দর, একদম নেট অ্যান্ড ক্লিন, শুনশান, মানে একদম ভীষণ ভালো লাগছে। এই দাদাভাই আমাদের ব্যাগ বয়ে দিচ্ছেন, আমরা বারণ করলাম থাক না, ব্যাগ আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু উনি বললেন না না, আমি নিয়ে গিয়ে পৌঁছে দেবো। আমার এমন কোনো নিয়ম নেই যে আমার ব্যাগ আমি ধরবো না, অন্য কেউ ধরবে, এসব আমি খুব একটা পছন্দ করি না। তারা আছে ঠিক আছে, কিন্তু আমার কাজটা আমরা করতেই পছন্দ করি, তারাও তো মানুষ, তাই না? আমার ওই জিনিসগুলো ঠিক একটা ভালো লাগে না। যাই হোক, সব লাগেজগুলো এনে রেডি করেছি, গাড়ি বুক করছি, ওলা বা উবের যেটা পাবো সেটা করে রওনা হয়ে যাব। আর একটু তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছতে হবে, 2 ঘন্টা আগে ট্রেন করতে হয়। আর পুরো হোটেলের সামনেটা কি সুন্দর লাগছে দেখুন, মানে খুব সুন্দরভাবে সাজানো, এত সুন্দর ফুলদানিটা, মানে এগুলো না শেয়ার করে আমি পারলাম না। কালকে রাত্রে মনটাও খারাপ ছিল আর শরীরটাও বড্ড ক্লান্ত ছিল, ওই জন্য রাত্রে আর শেয়ার করিনি, সকালবেলায় করছি বেরিয়ে যাওয়ার আগে। অনেকটা বড় এরিয়া, আর ডাইনিং টেবিলটা দেখুন কি সুন্দর করে, এইটা শোপিসটা কি ভালো লাগছে, মানে যেটাই দেখবেন সেটাই আমার কাছে কিন্তু খুব ইউনিক লাগলো ব্যাপারগুলো। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো, অনেক হোটেলে অনেক সময় মানে দেখা যায় অতটা পরিষ্কার থাকে না, কিন্তু এটা একদম নিখুঁত পরিষ্কার। কি হোটেল সেটার আমি নামটা আর বলছি না। আর এই যে টেবিলটা, সেন্টার টেবিলটা দেখুন কি সুন্দর লাগছে, একদম ইউনিক, অসম্ভব ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে সব কটা ঘরে নিয়ে গিয়ে নিজের ঘরটা সাজিয়ে নিই, তাই না? চলুন এবার আস্তে আস্তে আমাদের গাড়ি এসে গেছে, এই যে গাড়ি ঢুকলো, এটা করে আমরা এয়ারপোর্টের দিকে রওনা হয়ে যাব। আজকে মানে গুয়াহাটি থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। সবাইকে বলবো, সবাই প্লিজ আশীর্বাদ করবেন যাতে আমাদের যাত্রা শুভ হয়, যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই উদ্দেশ্য যেন আমাদের পূরণ হয়, আমরা ফুল ফ্যামিলি যেন সুখে শান্তিতে ভালোভাবে কাটাতে পারি। দীর্ঘ 15 বছর পর আমার লাইফে, আমার হাজব্যান্ডের আরও বেশি, আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফিরছি সবার ভালোবাসায়। সেখানে গিয়ে সারাটা জীবন কাটাতে চাই, আর বাইরে যেতে চাই না। আমি চাই না বললে তো হবে না, জানি না সেটা আবার ভবিষ্যৎ বলবে, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন আমি বলবো না না, আমি আর বাইরে যেতে চাই না, বা আমার বাচ্চাদেরও বাইরে পাঠাতে চাই না। কিন্তু ওই যে বললাম, সব কিছু ওপরওয়ালা ঠিক করেন, আমরা কেউ নই, আমার মতামতে তো কাজ হবে না, তাই না? গাড়িতে বসে গেছি, এবার পৌঁছে যাব এয়ারপোর্টের দিকে। একটু তো মনটা ভার আছে, একটু তো মনটা খারাপ লাগছে, কিন্তু একটু আনন্দও লাগছে যে যাচ্ছি, ফিরে যাচ্ছি, তাই না? সবার মানে ফিরে যাচ্ছি, এটাই কথা হচ্ছে, নিজের জায়গায় ফিরে যাচ্ছি। বাবা মা, আত্মীয় স্বজন, দাদা দিদি, বহু বছর পর হয়তো সবাইকে কাছে পাবো। যে কষ্টটা আমার মধ্যে ছিল সেই কষ্টটা হয়তো এবার কমে যাবে। হোটেলের গেট থেকে আমরা বেরোচ্ছি, খুব সুন্দর, খুব ভালো ব্যবস্থা। এই যে হোটেলটা একটু দেখে নিলেন। এবার হাই রোডে উঠে পড়লাম, গাড়ি ফুল স্পিডে এয়ারপোর্ট চলে যাবে এখন, যেহেতু খুব আর্লি মর্নিং, এখন রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা, তাই ড্রাইভার দাদা যিনি আছেন তিনি খুব স্পিডে আমাদের পৌঁছে দিচ্ছেন। আগে চলে গেলে কি হবে, আমরা গিয়ে রেস্ট করতে পারবো, আমাদের উপর দিয়েও খুব ধকল চলছে, খুব কষ্ট হচ্ছে। আর এই যে শেষবারের মতন পাহাড়, জঙ্গল, গাছ, শেষবারের মতন বলবো না, মানে এই থাকার হয়তো শেষবারের মতন। আবার যাব গুয়াহাটিতে, আবার যাব ঘুরতে, মেঘালয়, গুয়াহাটি, এগুলো আমার খুব ভালো লেগেছে। আর এই যে হসপিটাল, মেট্রো হসপিটাল, পাশে আছে হেলথ সিটি হসপিটাল, এই যে কোনো একটা হসপিটালে আমার হাজব্যান্ড চাকরি করতো, সেটাও একবার দেখে নিচ্ছি। বহুবার এসেছি এই হসপিটালে, ও তো এসেছে ডেলি, আমিও এসেছি যে কোনো প্রবলেমে ট্রিটমেন্ট করতে, ডাক্তার দেখাতে। তাই ভাবছি একটুখানি আমার ইউটিউবের পাতায় স্মৃতি হয়ে থেকে যাক, তাই না? সাথে আপনারাও
দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। এবার আমরা রওনা হয়ে যাই। সবাইকে বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।